নাগরিক অধিকার রক্ষা সমিতি ও হিউম্যানিটি ফাউন্ডেশনের ১৯৮৬ সালের ভাষা শহীদ স্মরণ। নাগরিক অধিকার রক্ষা সমিতি সিআরপিসি ও হিউম্যানিটি ফাউন্ডেশন মঙ্গলবার দুপুর ১২টায় হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যালয়ে ১৯৮৬ সালের ভাষা শহীদ দিবেন্দু দাস যিশু ও জগন্ময় দেব জগনকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত করে। বড় মসজিদ বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি শিয়াবউদ্দিন আহমেদ, সিআরপিসি সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ সহ বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশ নেন। সূচনা কৃত্রিম অনুষ্ঠানে শহীদদের প্রতিকৃতিতে ফুল চড়ানো হয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বক্তারা ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তপোধীর ভট্টাচার্য স্মরণ করেন যে ১৯৮৬ সালের শহীদদের আত্মবলিদান ১৯৬১ সালের শহীদদের ধারাকে এগিয়ে নিয়ে যায় এবং বাঙালির সংগ্রামী স্মৃতি রক্ষার আহ্বান জানান। সভা শেষে শিলচর বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আইনজীবী আলী রেজা ওসমানীকে হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। আমি নতুন জল করে একটা হয়েছে যেটা অফিসারি নিয়ম, যেটা আমি বললাম এখন তো ব্যস্ত আছি, ওকে বললাম আমি এগুলো খবরদার নিচ্ছি কাজ আমি কিছুই জানি না, তাই বাবা কিছু তো বলে যাবে। তারপর অফিস একটার সময় যখন অফিস শেষ হলো তখন দেখি আজি আমি অভিভূত হয়েছি ওই দিনটা। এত সুন্দর অমায়িক ব্যবহার, এত তাকে বসিয়ে রেখেছি মানবী মানতে। এরপরে একটা আত্মীয়তা হয়ে গেল, এত সুন্দর ব্যবহার, এত মাইকের ব্যবহার। এবং যেদিন গুলিবিদ্ধ হয়েছে রিয়েলি আমি খুবই মর্মাহত হয়েছি। কিন্তু সেই সামান্য কয়েকজন কিন্তু আমরা এখানে উপস্থিত রয়েছি। তো লেনিনের কথা একটা কথা ফিল বেটার, সেই জায়গা থেকে আমরা যারা অল্প রয়েছি আমরা ভালো, ঠিক আছে, আমরা এই বার্তাটা পৌঁছে দেবো অন্যান্যের মধ্যে। আমার এই যে নূতন যে নাতি, সে দায়িত্ব নেবে আগামী দিনে তার বন্ধু বান্ধবের মধ্যে শুধু ২১ জুলাই নয়, তার এই মাতৃভাষা বা বাংলা ভাষার মর্যাদা রক্ষার মূল জায়গাটা হয়েছিল ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ ইংরেজিতে সেই ঢাকাতে উর্দু ভাষাকে প্রতিহত করে বাংলা ভাষা, সেটা আরেকটা, সেটা প্রথম জানা। তারপরে ১৯৬১ ইংরেজির ১১ জন শহীদ মাতৃভাষা রক্ষার জন্য যে দায়িত্ব পালন, সেটা জানা।